স্যার, রবিবার অর্থাৎ 1 জুন অমিত শাহ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে একেবারে সর্বসমক্ষে বলেছেন, বাংলার মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মানুষ শুভেন্দু অধিকারীকে দেখলে ভয় কাঁপে। আমরা দেখতে পেলাম এর আগেও আলিপুরদুয়ার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে সরাসরি কটাক্ষ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারপর অমিত শাহ। এই যে ভোটের আগে নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বারবার ডেলি প্যাসেঞ্জারই আমরা বঙ্গে দেখতে পাচ্ছি, এই নিয়ে কি বলবেন? দেখুন, এটা তো একেবারেই রাজনৈতিক প্রশ্ন। এর জবাব যদি বলেন সেটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই সঠিক জবাব দিতে পারবে, কারণ তাদের নেত্রী সম্পর্কে এই কথা বলেছেন। তবে এখনো পর্যন্ত বাংলার মানুষ আরএসএস, সংঘ পরিবার এবং বিজেপি সম্পর্কে যে ধারণা পোষণ করেন, এবং বিজেপি যে বহু চেষ্টা করেও 2021 সালে আপকি বার 200 পার, এই যে প্রধানমন্ত্রীর আত্মবিশ্বাস, সেটা যে ফাঁকা ছিল বাংলার মানুষ সুযোগ পেয়ে সেটা প্রমাণ করে দিয়েছেন। এটা ঘটনা যে যেভাবে ফ্যাসিজম রথ চালাচ্ছে আরএসএস, সংঘ পরিবার এবং বিজেপি, সেক্ষেত্রে বাংলা বারবার সেই তাদের স্টিম লোডার, বলা যায় যে বুলডেজার, এখন তো বিজেপির বুলডেজার রাজনীতি, যেখানেই পাচ্ছেন বুলডেজার চালাচ্ছেন। এই বুলডেজার রাজনীতি অর্থাৎ সংবিধানের উপর বুলডেজার চালাও, সংবিধানের যে অধিকারগুলো দেয়া আছে, মৌলিক অধিকার, মানুষের ধর্মাচরণ করা, মানুষের ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলা, তাদের উপাসনা স্থল রক্ষা করা, এগুলো সবটাই ভারতবর্ষের সংবিধানের মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত। তারা আরএসএস এবং বিজেপি এই সংবিধানের এই সব অধিকারের উপর বুলডেজার চালাচ্ছেন। বাংলার মানুষ, বাবা সাহেব ভীমরাও আম্বেদকর, যিনি সংবিধান ড্রাফটিং কমিটির যিনি চেয়ারম্যান ছিলেন, তার তৈরি এই সংবিধানের উপর আরএসএস, সংঘ পরিবারের, বিজেপির প্রবল রাগ। বাংলা ভারতবর্ষের যে সংবিধানের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, বাংলা, কেরল, আপনার তামিলনাড়ু, এই যে তারা ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে রক্ষা করার চেষ্টা করছেন। এই যারা এইসব জায়গায় সরকারে আছেন, তাদের মধ্যে আদর্শগত বহু পার্থক্য আছে, আমি সেখানে যাব না, কিন্তু তারা সকলে মিলে যেটা করছেন সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভারতবর্ষের সংবিধানের অন্তর্ভুক্ত, গুরুত্বপূর্ণ। তো এই সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামো কে ধ্বংস করার যে অভিযানের ফলে দিল্লিতে তারা বিরোধী অনৈক্যের সুযোগ নিয়ে দিল্লিতে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর বুলডোজার চালাতে পেরেছেন, হরিয়ানায় চালাতে পেরেছেন। অমিত শাহ এটা জানেন যে বাংলার মানুষ এই বুলডোজার 2021-এ, 2014-এ আটকে দিয়েছে। এটা কোনো রাজনৈতিক দলের জয়ের প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে সংবিধানকে বাঁচানো, এবং সংবিধানকে বাঁচাতে গেলে, সংবিধানকে রক্ষা করতে হলে বিজেপিকে পশ্চিমবাংলায় ঠেকাতে হবে। এবং এটা স্বাভাবিকভাবেই পশ্চিমবাংলার মানুষ, বিজ্ঞ মানুষ, তাদের বিচার বুদ্ধি অত্যন্ত প্রখর। তারা সংবিধান রক্ষায় যারা পারবেন, যারা আন্তরিকভাবে চাইছেন সংবিধানকে রক্ষা করতে, সেই সব শক্তির পাশে অতীতেও ছিলেন, ভবিষ্যতেও থাকবেন, এবং এই ডেলি প্যাসেঞ্জারই মুখ থুবড়ে পড়বে, এখনই বলে যাওয়া যায়। এবং এই যে শুভেন্দুবাবু কথা বলছেন, তো এত উতলা হয়ে পড়েছেন কেন? আসলে তার পায়ের তলায় মাটি, তিনি খুব ভালো করেই জানেন যে তার পায়ের তলায় মাটি নেই। গত 10টা বিধানসভা উপনির্বাচন হয়েছে, একটাতেও বিজেপি
মুখ রক্ষা করতে পারেনি, এমনকি তাদের জেতা আসনেও মুখ রক্ষা করতে পারেনি। বিপুল ভোটে জেতা আসন, প্রায় 40,000 ভোটে জেতা আসন উত্তরবঙ্গের আসন, সেটাও হাতছাড়া হয়েছে। বাংলার মানুষ যদি সুযোগ পায়, যদি ইলেকশন কমিশন মোদি কমিশনে পরিণত না হয়, যদি ইলেকশন কমিশন শুভেন্দু অধিকারীর মতো একজন গুন্ডার কথায় না চলে, তাহলে বাংলা এই মোদি অমিত শাহের অভিযান রুখে দিয়েছে অতীতে, ভবিষ্যতে।